নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা ছোট্ট বাচ্চাদের জন্য মজাদার চটপটা কেক রেসিপি তৈরি করব, যেটা খেতে অসম্ভব মজার লাগে। ছোট বাচ্চা কেন, বড়দেরও কিন্তু খুবই পছন্দের খাবার হবে। মিষ্টি মিষ্টি খাবার তো আমরা সবাই খেয়ে থাকি, সবসময় কিন্তু মিষ্টি খাবার একদম ভালো লাগে না। তো অন্য স্বাদের একটা খাবার হলে সেটা কিন্তু বেশি ভালো লাগে। একেবারে নরম সফট কেক তৈরি করব, যেটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখো, এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে 1 বাটি আটা। তোমরা চাইলে কিন্তু ময়দাও নিতে পারো। 2 চামচ চিনি দিলাম, একটু স্বাদ মতন লবণ দিলাম, 1 চামচ ম্যাগি মশলা দিলাম, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দেবে লঙ্কার গুঁড়োর বদলে। 2টো ডিম দিয়ে ভালো করে আগে মেখে নেব। আগে কিন্তু জল দেব না, আগে জল দিলে জলটা বেশি হয়ে যাবে। 1 চামচ তেল দিলাম, এখানে তেলের বদলে তোমরা বাটারও দিতে পারো। আর একটু জল দিয়ে ভালো করে মেখে নিল। মাখাটা কিন্তু ভালো করে মাখতে হবে, যেন কোনো রকম দলা না থাকে আটাগুলোর। তো ভালো করে মেখে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসে আমি 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই। বেকিং পাউডার দিয়ে আরও 2 মিনিট ভালো করে মেখে নেব। তো এই মাখাটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মাখাবে। আর এই যেই ব্যাটারটা, এই ব্যাটারটা অবশ্যই এরকম ঘন ঘন করে তৈরি করবে। তো আমার ব্যাটার রেডি। এইবার এইগুলোকে আমি তৈরি করব, তার আগে এর সঙ্গে একটু দেবো ড্রাই ফ্রুট হিসাবে এখানে শুধু কিশমিশটাই দিলাম। তোমরা যে কিছু কিন্তু দিতে পারো। কিশমিশটাকে ছোট করে কেটে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল। এইবার ঘরে যে আমাদের রান্নার ছোটোখাটো বাটি ঘটি আছে, ওইগুলোই নিয়ে নিলাম। ওইগুলোতে এইবার ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া আমার হয়ে গেল। এইবার এর মধ্যে আমি যে ব্যাটারটা নিয়েছিলাম আর একটু ফেটিয়ে নিয়ে ছোট একটু চামচে করে এইগুলোকে দিয়ে দেবো। পুরোটা ভরে দেবো না, হাফ হাফ করে দেবো। তাহলে এগুলো ফুলকো ফুলকো যখন হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখো, সবগুলো আমার দেওয়া হয়ে গেল। আর 4টে বাটিতে হয়নি, আমি আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এইবার এগুলোকে স্টিমে করে নেব, যার জন্য গ্যাসে কড়াই বসিয়ে একটু জল দিয়ে এইগুলোকে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে ওর মধ্যে বসিয়ে দিলাম। ব্যাস, 5 থেকে 10 মিনিট ভাপে দিলেই রেডি হয়ে যায় দুর্দান্ত স্বাদের একটা সুন্দর চটপটা কেক, যেটা খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। নামানোর আগে উপর থেকে একটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দেবো। অসম্ভব মজার লাগে বন্ধুরা এই কেকটা খেতে। তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার। একেবারে নরম সফট কিন্তু কেকটা আমার তৈরি হয়ে গেল, একদম বাটি ভর্তি। অসম্ভব মজার একটা কেক। দেখো কতটা মজাদার আর কতটা লোভনীয় লাগছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবে। তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখো কতটা মজাদার, কতটা ফুলকো আর নরম কেকগুলো আমার তৈরি হয়ে গেল। মিষ্টি কেক সবসময় কিন্তু খেতে ভালো লাগে না, একটু অন্য স্বাদের হলে খেতে কিন্তু ভালো লাগে। এটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করার মতন। এটাকে একটু চামচ হোক কিংবা ছুরি হোক দিয়ে ওটা দিয়ে বাটির সাইড দিয়ে একটু কেটে দিলে উঠে যায়। আবার ঠান্ডা হয়ে গেলে এইভাবে দেখো হাত দিয়ে কিন্তু সবগুলো কেক এমনি উঠে যাবে। অসম্ভব মজার আর খুবই ইজি তৈরি করা যায়। অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করবে, অনেক অনেক শেয়ার করবে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও একটু ফলো করে রাখার অনুরোধ রইল। যারা ফলো করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থাকবে, ততক্ষণ সুস্থ থাকবে। আর সুন্দর রেসিপিটা তৈরি করে খেয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।